किसी वक्त रोज न जाने कितने मुसाफिरों को कहां से कहां ले जाती है। इसी तरह ये मुझे भी एक दिन मेरे जीवन के दुख के साथ यहाँ ले आई। यार बिना चैन कहां रे, यार बिना चैन कहां रे। मेरी तरफ देखो, ये मुश्किल मेरे सामने भी आई थी। जब मैंने समझा कि तुम्हारी माँ में इतनी कमी नहीं कि मुझे समझ सके। तेरी अपनी कहानी ये दर्पण बोल रहा है। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার অনিল গাঙ্গুলির জন্ম 1933 সালের 26শে জানুয়ারি কলকাতা শহরে। তিনি চলচ্চিত্র জগতে সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। অনিল গাঙ্গুলি 1962 সালে হাফ টিকেট এবং 1965 সালে ভিগি রাতের মতন ক্লাসিক হিন্দি ছবিগুলিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক অভিজ্ঞতা পরবর্তীকালে তার সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা এবং চলচ্চিত্র নির্মাণের গভীর ধারণা বিকাশে সহায়তা করেছিল। 1974 সালে আশুতোষ মুখোপাধ্যায়ের 7 পাকে বাঁধা উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত বাংলা ফিল্ম 7 পাকে বাঁধার হিন্দি রূপান্তরণ কোরা কাগজ দিয়ে স্বতন্ত্রভাবে ফিল্ম পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন অনিল গাঙ্গুলি। এই ছবি ফিল্ম সমালোচকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছিল। জয়া ভাদুরী এবং বিজয় আনন্দ অভিনীত কোরা কাগজ ছবিটি সমালোচনামূলক এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল হয়েছিল এবং স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সম্মানিত হয়েছিল। এই ছবির জন্য গাওয়া রুঠে রুঠে পিয়া গানটির জন্য লতা মঙ্গেশকরকে সেরা গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছিল। কোরা কাগজ ফিল্মের নায়িকা জয়া ভাদুরীর অভিনয় তাকে সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার এনে দিয়েছিল। আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে নির্মিত অনিল গাঙ্গুলির পরবর্তী ছবির নাম ছিল তপস্যা, যা 1975 সালে মুক্তি পায়। এই ফিল্মটি বিখ্যাত রাজশ্রী প্রোডাকশন দ্বারা প্রযোজিত ছিল। রাখি এবং পরীক্ষিত সাহানি অভিনীত ফিল্ম তপস্যা পূর্ণাঙ্গ বিনোদনের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় এবং ছবির নায়িকা রাখি তার ভূমিকার জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পান। सॉरी, एक पेशेंट था। अरे इंदु, तुम? ये टैबलेट्स जो तुमने लिख के दी थी ना, कहीं नहीं मिलती। अरे भाई, बाप होने के नाते मेरी भी तो कुछ जिम्मेदारी है। এরপরে অনিল গাঙ্গুলি 1976 সালে সংকোচ বলে একটি ছবির পরিচালনা করেন, যার মুখ্য অভিনেতা অভিনেত্রীরা ছিলেন জিতেন্দ্র, সুলক্ষণা পণ্ডিত এবং A.K. হেঙ্গল। এই সিনেমাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পরিণীতা অবলম্বনে নির্মিত হয়েছিল। তবে তার সবচেয়ে স্মরণীয় ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল 1980 সালে মুক্তিপ্রাপ্ত আঁচল, যাতে রাজেশ খান্না, রাখি, রেখা এবং অমল পালেকর অভিনয় করেছিলেন। ছবিটি ছিল আদ্যান্ত ফ্যামিলি ড্রামা। ছবির গানগুলিও প্রভূত জনপ্রিয় হয়। 1985 সালে অনিল গাঙ্গুলি অনিল কাপুর এবং অমৃতা সিংকে নিয়ে হৃদয়স্পর্শী সিনেমা সাহেব নির্মাণ করেছিলেন। এই ছবিটি 1981 সালে বিজয় বসু পরিচালিত এবং তাপস পাল, মহুয়া রায় চৌধুরী, উৎপল দত্ত অভিনীত সাহেব নামের একটি ক্লাসিক বাংলা ছবির হিন্দি রিমেক ছিল। यार बिना चैन कहां रे, प्यार बिना चैन कहां रे। এই হিন্দি ক্লাসিকে সেই সময়ের একটি সুপারহিট গান ইয়ার বিনা চ্যান কাহা রে, প্যার বিনা চ্যান কাহা রে চিত্রায়িত হয়েছিল, যে গানটিকে বাপি লাহিড়ী এবং দক্ষিণের প্রখ্যাত গায়িকা S. জানকী গেয়েছিলেন।
পরিচালক হিসেবে অনিল গাঙ্গুলির শেষ ছবি ছিল কিয়ে পারা কিয়ে নিজারা, যা 1958 সালে মুক্তি পায়। ছবিটি ছিল ওড়িয়া, কিন্তু ছবির নায়ক নায়িকা ছিলেন বাংলারই তাপস পাল এবং দেবশ্রী রায়। অনিল গাঙ্গুলি বৈবাহিক দ্বন্দ্বের বিষয়বস্তু নিয়ে শক্তিশালী নারী চরিত্র কেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণের জন্য সুপরিচিত ছিলেন। তার নির্মিত ছবিগুলো প্রায়শই বিখ্যাত সাহিত্যকর্মগুলি থেকে অনুপ্রেরণা নিয়েই নির্মাণ করা হয়েছিল। অনিল গাঙ্গুলি তার সুপারহিট হিন্দি ছবি খানদানের বাংলা রিমেকও তৈরি করেছিলেন। বাংলায় ছবিটির নাম ছিল বলিদান। নায়ক ছিলেন তাপস পাল। এটিও বাংলায় ব্লকবাস্টার হয়েছিল। অনিল গাঙ্গুলি নির্মিত ও নির্দেশিত কিছু উল্লেখযোগ্য ফিল্মের নাম হল তৃষ্ণা, খানদান, নিয়ত, हम कदम, कौन कैसे, मेरा यार मेरा दुश्मन, प्यार के काबिल, सड़क छाप, বলিদান, দুশ্মন দেবতা, দিল কি বাজি এবং আঙ্গারা। নিজের চলচ্চিত্র জীবনের একেবারে শেষের দিকে অনিল গাঙ্গুলি মিঠুন চক্রবর্তীকে নায়ক করে কিছু অ্যাকশন ফিল্মের নির্মাণ করেছিলেন। অনিল গাঙ্গুলির মেয়ে রূপালী গাঙ্গুলি একজন সুপরিচিত টেলিভিশন, ফিল্ম এবং থিয়েটারের অভিনেত্রী। তার পুত্র বিজয় গাঙ্গুলি একজন পরিচালক এবং কোরিওগ্রাফার। অনিল গাঙ্গুলি 15 জানুয়ারি 2016 সালে 82 বছর বয়সে মুম্বাইতে প্রয়াত হন। বঙ্গ বায়োস্কোপ চ্যানেলের পক্ষ থেকে এই মহান নির্মাতা নির্দেশককে আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং সেলাম জানানো হচ্ছে।